সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমি আজ একজন প্রফেশনাল ট্রেডারের এমন 10টি ভালো গুণাবলী কিংবা বৈশিষ্ট্য উল্লেখ করব। আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, এই সকল গুণাবলী আপনি জেনে রাখতে পারেন এবং চাইলে আপনার ট্রেডিং ক্যারিয়ারে আপনি অ্যাডাপ্ট করতে পারেন। সো আজকের আলোচনাটি অনেক ইন্টারেস্টিং হবে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। একজন প্রফেশনাল ট্রেডারের প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ক্লিয়ার ভিশন। একজন প্রফেশনাল ট্রেডার যখন ট্রেড করতে বসেন, উনি ভালো মতো গ্রাউন্ড ওয়ার্ক করে নেন। কোন স্টকটি উনি বাই করবেন, কোন প্রাইস পয়েন্টে আসলে উনি বাই করবেন, কোন প্রাইস পয়েন্টে আসলে স্টপ লস দেবেন এবং কখন প্রফিট বুক করবেন। পক্ষান্তরে একজন নভিস ট্রেডার মার্কেটে এসে র্যান্ডম ট্রেড করেন, ইম্পালসিভ ট্রেড করেন। তার কোনো ক্লিয়ার ভিশন কিংবা গাইডলাইন থাকে না, যার কারণে একজন নভিস ট্রেডার মার্কেটে এসে ক্ষতিগ্রস্ত হয়। একজন প্রফেশনাল ট্রেডারের দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডার একটা ট্রেড নেওয়ার পূর্বেই এক্সিট পয়েন্ট ঠিক করে রাখেন। কেননা তিনি জানেন যে ট্রেডিং হচ্ছে একটা প্রবাবিলিটি গেম। যে কোনো সময় ট্রেডটা তার এগেনিস্টে যেতে পারে এবং ট্রেডটা যদি তার এগেনিস্টে যায়, তিনি তখন স্টপ লস দিয়ে দেবেন যাতে তার পোর্টফোলিও বেশি ক্ষতিগ্রস্ত না হয়। পক্ষান্তরে একজন নভিস ট্রেডার একটা ট্রেড নেওয়ার পূর্বে কখনোই এক্সিট পয়েন্ট ঠিক করে রাখেন না, যার কারণে ট্রেডটা যদি তার এগেনিস্টে চলে যায়, মার্কেট যদি এগেনিস্টে যায়, তখন কিন্তু তিনি অনেক ক্ষতির সম্মুখীন হন। সো ট্রেডিং এ কিন্তু এন্ট্রির চেয়েও এক্সিট পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক মতো এক্সিট দিতে না পারলে আমাদের পোর্টফোলিও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন প্রফেশনাল ট্রেডারের তৃতীয় যে গুণাবলী সেটি হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডার সব সময় মার্কেট থেকে বেস্ট অপরচুনিটিটা পিক করার চেষ্টা করেন। যার কারণে একজন প্রফেশনাল ট্রেডার অনেক পেশেন্টলি স্টাডি করেন এবং ওয়েট করেন বেস্ট মোমেন্টটার জন্য, এবং বেস্ট মোমেন্টটা উনি যদি পান তখন উনি ট্রেডটা নেন। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, ন্যাশনাল জিওগ্রাফিতে বাঘ হচ্ছে বনের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু ঠিকমতো স্টাডি না করে বাঘ যদি শিকার করতে যায়, অনেক সময় আমরা দেখি যে বাঘ নিজেই শিকারে পরিণত হয়ে যায়। সিমিলারলি একজন প্রফেশনাল ট্রেডারও জানেন যে উনি যদি র্যান্ডমলি ট্রেড করতে যান, উনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, যার কারণে উনি পেশেন্টলি ওয়েট করেন বেস্ট অপরচুনিটির জন্য, এবং বেস্ট অপরচুনিটি যখন আসে উনি তখন ইমিডিয়েটলি ট্রেডে এন্ট্রি নেন এবং উনি একটা ভালো প্রফিট টেক করেন। চতুর্থত, একজন প্রফেশনাল ট্রেডার যেটি সবচেয়ে বেশি স্ট্রিক্টলি ফলো করেন সেটি হচ্ছে ডিসিপ্লিন। কেননা তিনি জানেন ডিসিপ্লিন ছাড়া যদি ট্রেডিং করতে আসেন তাহলে উনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, এবং উনি একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করেন, একটা মেথোডোলজি, উনি কিন্তু সেটিকে স্ট্রিক্টলি ফলো করেন। সো উনার এই মেথডে উনি যদি পরপর 5টা ট্রেডও লুজ করেন, এতে উনি নার্ভাস হন না, বরঞ্চ উনি হ্যাপি থাকেন যে উনি একটা মেথড, একটা ট্রেডিং সিস্টেম ফলো করছেন, এবং ইন দ্য লং রান সিস্টেম অনেক ইম্পর্টেন্ট প্রফিটের চেয়েও। 5 নম্বরে একজন প্রফেশনাল ট্রেডার যেটি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেন চার্টের ক্ষেত্রে, উনি ডিমান্ড এবং সাপ্লাই জোন আইডেন্টিফাই করেন এবং প্রাইস অ্যাকশনের উপর বেস করে উনি ট্রেড করেন। এখানে আমি আপনাদের একটি চার্ট দেখাচ্ছি। এখানে অসংখ্য ইন্ডিকেটর এবং টেকনিক্যাল প্যারামিটার ইউজ করা হয়েছে। সাধারণত একজন নভিস ট্রেডার অনেক রকম ইন্ডিকেটর এবং টেকনিক্যাল প্যারামিটার ফলো করেন ট্রেডিং এর ক্ষেত্রে এবং অনেক কনফিউজ থাকেন। পক্ষান্তরে একজন প্রফেশনাল ট্রেডার কি পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করেন মার্কেটের, সাপ্লাই জোন, ব্রেকআউট, ডিমান্ড জোন, এবং উনি খুব ক্লিয়ারলি প্রাইস অ্যাকশনের উপর বেস করে কিন্তু ট্রেড করেন। এই চার্টটি খুবই ক্লিয়ার এবং উনি ক্যান্ডেলস্টিক্স প্রাইস অ্যাকশনের উপর বেস করে ট্রেড করেন। উনি কিন্তু টেকনিক্যাল কোনো ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করেন না, কেননা তিনি জানেন যে সব ইন্ডিকেটর হচ্ছে প্রাইস অ্যাকশনের বাই প্রোডাক্ট। একজন প্রফেশনাল ট্রেডারের 6 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্রফেশনাল ট্রেডাররা সাধারণত স্পেশালিস্ট হয়। ফর এক্সাম্পল, যারা ফরেক্সে ট্রেড করেন তারা শুধু ফরেক্সেই ট্রেড করেন, যারা অপশন ট্রেড করেন তারা শুধু অপশন ট্রেড করেন, যারা স্টকের কাজ করেন তারা শুধু স্টক নিয়েই ট্রেড করেন। তারা কিন্তু এমন করেন না যে আজকে ফরেক্স করলাম, কালকে স্টক করলাম, এরপর দিন আমরা বন্ড কিংবা গোল্ড কিংবা কমোডিটি মার্কেট, এভাবে র্যান্ডমলি কিন্তু তারা তাদের এরিয়া
চেঞ্জ করে না, তারা যে এরিয়াতে কাজ করে সে এরিয়াতে কাজ করতে থাকে এবং যার কারণে তারা কিন্তু ওই এরিয়াতে স্পেশালিস্ট হয়ে যায়। এছাড়াও তারা কিন্তু খুব কুইক ডিসিশন মেকার। তারা যখন একটা ট্রেড নেয়, ট্রেডটা যদি কোনো কারণে তাদের এগেনস্টে চলে যায়, তারা কিন্তু ইমিডিয়েটলি ট্রেড থেকে কুইট করে এবং মার্কেট ডাইরেকশন ফলো করে। ওনারা যদি তখন দেখে যে মার্কেটটা তার এগেনস্টে যাচ্ছে এবং মার্কেট বেয়ারিশ ট্রেন্ড হয়ে গেছে, তখন কিন্তু ইমিডিয়েটলি কলটাকে তখন স্টপ লস দিয়ে তারা কিন্তু শর্ট করে দেয়। সো তারা কিন্তু খুব কুইক ডিসিশন নেয়। পক্ষান্তরে একজন নোভিস ট্রেডার, উনি যখন একটা কল নেন, মার্কেট যদি কোনো কারণে তার এগেনস্টে চলে যায়, সেটা তারা তখন মেনে নিতে পারে না। তারা একটা ইগো প্রবলেমে ভুগে এবং যার কারণে তারা শুধু অ্যাভারেজ ডাউন করতে থাকে এবং দীর্ঘদিন ধরে একটা ট্রেডে আটকে থাকার সম্ভাবনা থাকে তাদের। সো তারা কুইক ডিসিশন এবং মার্কেট ডাইরেকশন কিন্তু ঠিক মতো ফলো করতে পারেন না। পক্ষান্তরে প্রফেশনাল ট্রেডাররা এটা খুব ভালোভাবেই ফলো করেন। তারা জানেন যে একটা ট্রেড যে কোনো সময় তার এগেনস্টে চলে যেতে পারে, এগেনস্টে চলে গেলে তখন তারা মার্কেট ডাইরেকশনটাকেই ফলো করেন, তারা কিন্তু ইগো নিয়ে তখন বসে থাকে না। এরপর 7 নাম্বার যে গুণাবলী একজন প্রফেশনাল ট্রেডারের, তারা কিন্তু ইমোশন ইমোশনকে কিন্তু তারা ট্রেডিং এ তেমন একটা গুরুত্ব দেন না। তারা একটা রুলস বেসড ট্রেডিং সিস্টেম ডেভেলপ করে এবং সেই অনুযায়ী তারা কাজ করে। তারা যদি পরপর 3টা ট্রেড লুজ করেন তাতেও তারা কিন্তু ভেঙে পড়েন না, এবং তারা যদি পরপর 3টা ট্রেড উইনও করেন তারা কিন্তু এতে এক্সাইটেডও হন না। তারা একটা রুলস বেসড ট্রেড সবসময় ফলো করেন এবং তারা ইমোশনকে তেমন একটা গুরুত্ব দেন না। পক্ষান্তরে দেখা যায় যে নোভিস ট্রেডাররা মার্কেটে এসে খুবই ইমোশনাল থাকে। তারা একটা ট্রেড উইন করলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, একটা ট্রেড তারা লুজ করলে তারা কিন্তু খুব ভেঙে পড়ে এবং পরপর কয়েকটা ট্রেড তারা লুজ করলে একেবারেই ভেঙে পড়ে এবং মার্কেট থেকে একটা সময় কুইট করে যায়। এরপর 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের, তারা একটা উইনিং ট্রেড, যখন একটা ট্রেড তাদের ফরে থাকে, তাদের ফরে রান করে, তারা কিন্তু খুব পেশেন্টলি ওয়েট করে এবং একটা সাবস্টেন্সিয়াল রিটার্ন নেওয়ার চেষ্টা করে। আর একটা ট্রেড যখন তাদের এগেনস্টে চলে যায়, তারা খুবই ইমপেশেন্ট হয় এবং তাড়াতাড়ি ট্রেডটা থেকে কুইট করে নেয়। যার কারণে দেখা যায় যে প্রফেশনাল ট্রেডাররা যদি 100টা ট্রেড করে, তারা যদি 30% ট্রেডও উইন করে, তারা কিন্তু একটা হিউজ প্রফিটে থাকে। দেখা যায় যে তারা কুইট ট্রেড থেকে এক্সিট নেওয়ার কারণে 70% ট্রেড লুজিং হওয়া সত্ত্বেও দেখা যায় যে হয়তো তাদের 70% লুজিং ট্রেডে তাদের টোটাল লস হয়তো 70%, কিন্তু 30% উইনিং ট্রেডে তারা যে প্রফিট করে তারা হয়তো 250% তারা প্রফিট করে নেয়। সো যার কারণে তারা যদি 30% ট্রেডও তারা উইন করতে পারে, তারা কিন্তু হিউজ গেইনে থাকে। পক্ষান্তরে নোভিস ট্রেডাররা করে কি, তারা খুবই ইমপেশেন্ট হয় যখন ট্রেডটা তাদের ফরে যায়, তারা খুব কুইকলি ট্রেডটা থেকে এক্সিট হয়ে যায়। তারা মনে করে মার্কেটটা আবার পড়ে যেতে পারে, তখন এই প্রফিটটাও পাবো না। আবার মার্কেট যখন তাদের এগেনিস্টে চলে যায়, ট্রেডটা যখন তাদের এগেনিস্টে রান করে, তখন তারা কিন্তু খুব পেশেন্টলি বসে থাকে যে কখন আবার মার্কেটটা ঘুরে দাঁড়াবে, অথবা তারা এভারেজ ডাউন করতে থাকে এবং দীর্ঘ সময় একটা ট্রেডে আটকে থাকেন। এরপর 9 নাম্বার যে বৈশিষ্ট্য প্রফেশনাল ট্রেডারদের, তারা কিন্তু তাদের মাইন্ডকে খুব ট্রেন আপ করে নেয়, কারণ তারা জানে যে ক্যাপিটাল মার্কেটের গেমটা অনেকটা সাইকোলজিক্যাল। সো এই জন্য তারা তাদের মাইন্ডকে মেন্টাল ফিটনেস রাখার জন্য তারা বিভিন্ন রকম ভাবে তারা তাদের মাইন্ডকে ট্রেন আপ করে নেন এবং মেন্টাল স্ট্রেংথ বাড়ান। অন্যদিকে নোভিস ট্রেডারদের কিন্তু মেন্টাল স্ট্রেংথ খুবই কম থাকে। তারা যদি একটা দুটো ট্রেড কোনো কারণে লস করে, তারা ডিমোটিভেটেড হয়ে যায় এবং মার্কেট যদি কোনো কারণে ফল করে, মার্কেট যদি খারাপ করে, তারা কিন্তু তখন একেবারেই ভেঙে পড়ে এবং মার্কেট থেকে কুইট করেন। এরপর লাস্ট আমাদের যে 10 নম্বর পয়েন্ট, যেটি প্রফেশনাল ট্রেডারদের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্রফেশনাল ট্রেডাররা কিন্তু তারা সব সময় শিখতে চায়। তারা কিন্তু আগ্রহী, কোনো একটা নতুন কোনো একটা চেঞ্জ আসলে তারা কিন্তু সেটাতে খুব কুইকলি অ্যাডাপ্ট করার চেষ্টা করে এবং তারা কিন্তু অলওয়েজ শিখতে চায় মার্কেট কোন কোন জিনিসগুলো মার্কেটে চেঞ্জ হচ্ছে, কারণ বর্তমান বিশ্বে কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জের সাথে যদি তারা পাল্লা দিয়ে তারা নিজেদেরকে যদি অ্যাডাপ্ট করতে না পারে, তারা টিকে থাকতে পারবে না। যার কারণে তারা সবসময় নতুন কিছু শেখার জন্য খুবই আগ্রহী থাকে এবং মার্কেটে যে চেঞ্জ গুলো হচ্ছে সেগুলোর সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করে। সো বন্ধুরা, আমরা প্রফেশনাল ট্রেডারদের, সাকসেসফুল ট্রেডারদের 10টি
ভালো গুণাবলী কিংবা বৈশিষ্ট্য আজ আপনাদের তুলে ধরেছি। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।